গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার এসছে অনেকগুলো পার্সেল, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ঘড়ির কাঁটায় এখন 9টা বাজতে 5 মিনিট বাকি। এখন একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করছি, কারণ দুদিন পর সেটা স্কুল খুলে যাবে, তখন তো 7টার মধ্যে উঠতেই হবে। 7টায় না, 6:30টায় উঠতে হবে। 7টার মধ্যে ওকে রেডি করাতে হবে, 7:30টায় ওর বাস আসবে। গোপুসোনাও দেখো ঘুম থেকে উঠে পড়েছে, সিনটি এখনও ঘুমোচ্ছে। ওকেও তুলে দেবো, কারণ এখন থেকে যদি অভ্যাস না করে দুদিন পর ওর খুব অসুবিধা হয়ে যাবে। এখন আর লেট নাইট অবধি আমরা টিভি দেখি না, মা আমি দুজনে মিলে আমরা অনেক রাত অবধি, প্রায় বলতে পারো ভোরবেলা অবধি হরর মুভি দেখি। এটা আমাদের অভ্যাস হয়ে গেছে এই গরমের ছুটিতে। সিনটি দেখো ঘুমোচ্ছে, আমি টুকটাক কাজগুলো করলাম, ফ্রেশ হলাম। তারপর অতনু ব্রেকফাস্ট পাঠিয়ে দিয়েছে, ম্যাগি আর ডিম সেদ্ধ, সেটাই আমাদের দুজনের জন্য রেডি করে নিচ্ছি। ফয়েল পেপারে পাঠিয়েছিল ডিম সেদ্ধ, ডিমটা কাটতে গিয়ে একদম অবস্থা খারাপ করে ফেলেছি। আমরা দুজনে ব্রেকফাস্ট করে নিলাম, ম্যাগি আর ডিম সেদ্ধ। অতনু এখন মায়ের কাছেই ব্রেকফাস্ট করে। আর এখানে দেখো দাদা এসে আমাদের চাল দিয়ে গেছে, চালটা বাড়ন্ত ছিল। আর আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। রান্নাঘর পরিষ্কার বলতে শুধু গ্যাসটাই এখন ক্লিন করতে হয়। আর মালাদি চলে এসছে, মালাদি এসে সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে দিয়েছে। সব সাদা জামা কাপড়, সিনটির জামা কাপড় মালাদিই ধুয়ে দেয়, কারণ মেশিনে দিলে না সব একদম বাজে হয়ে যায়, খুবই বাজে অবস্থা, যেগুলো আর পরা যায় না আয়রন না করলে। সিনটি এখানে স্নান টান করে করছে হোমওয়ার্ক। আর 2টো বাজতে 10 মিনিট বাকি, 10 মিনিট না 5 মিনিট দেখলাম। যাই হোক, আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। এখানে দেখো লাঞ্চে গাঠি কচুরের তরকারি, তেল পটল, মা ঘন্টুর জন্য ভাতও করে পাঠিয়েছে। আর এখানে আছে মাছ ভাজা, থোড় ভাজা, অনেক কিছু মেনুতে ছিল। তারপর ছিল লোটে মাছ, বোবোর জন্য চিকেন, ডাল, শাক ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা, অনেক কিছু মেনুতে ছিল। নতুন স্নানে গেছে। আর আমি ব্লিঙ্কিট থেকে কয়েকটা গাছ অর্ডার করেছি। আমার না গাছ দিয়ে ঘর সাজাতে ভীষণ ভালো লাগে। আর কি বলো তো, আগের মানি প্ল্যান্টগুলো না নষ্ট হয়ে গেছে, পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে, ঠিকভাবে যত্ন নিতে পারিনি, তাই নষ্ট হয়ে গেছে। এই গাছটা খুব একটা ভালো দেয়নি, বাট ঠিক আছে, কেয়ার করলে পরে ঠিক হয়ে যাবে। তাই পাতাগুলো ছেটে বাদ দিয়ে দিচ্ছিলাম যেগুলো নষ্ট ছিল। পরে এগুলোকে সব ঠিকঠাক করে জায়গায় গুছিয়ে রাখবো, তোমাদের সঙ্গে শেয়ারও করবো কোথায় কোনটা রেখেছি। আমার ভীষণ, বললাম না, মানি প্ল্যান্টের আমি খুব শৌখিন, আমার মানি প্ল্যান্ট খুবই ভালো লাগে। এই মানি প্ল্যান্টটা খুব সুন্দর দিয়েছে। আর ব্লিঙ্কিট থেকে মোটামুটি যতবারই গাছ অর্ডার করেছি আমি ভালো গাছই পেয়েছি, শুধু এই গাছটাই দেখলাম একটু খারাপ, বাট ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে, ওটাকে একটু কেয়ার করলে পরে ঠিক হয়ে যাবে। দেখো তো গাছগুলো কেমন হয়েছে। আর এই গাছটা আমার সবচেয়ে পছন্দের, স্নেক প্ল্যান্ট। গাছগুলো কেমন হয়েছে জানিও। স্নান টান করে ফ্রেশ হয়ে বসেছি, অতনু পুজো দিচ্ছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে পার্সেলগুলো শেয়ার করে দিই। ফ্লিপকার্ট থেকে আমি ফ্লিক্সের একটা ফেস সিরাম অর্ডার করেছিলাম, যেটা আমি আগে কখনো ইউজ করিনি, দেখা যাক কেমন হয়। একটা নেল পলিশ, যেটা আমি অলরেডি পরে ফেলেছি। একটা স্ল্যাক্স অর্ডার করেছিলাম, আর পর্দা অর্ডার করেছিলাম, খুলে দেখায়নি, যেদিন টানাবো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার স্কিনের তো 12টা বেজে গেছে, জানি না সিরামটা কেমন কি হবে। আর এটা একটা কর্ড সেট অর্ডার করেছিলাম শর্টসের মধ্যে, দেখো কেমন হয়েছে। যদিও আমার কোয়ালিটিটা খুব একটা ভালো লাগেনি। দেখো অতনু নিয়ে এসছে ছাতু, পাউরুটি, গোপুর জন্য বিস্কিট, সেটি সব কিছু গুছিয়ে রেখেছি, কারণ নেক্সট ডে ওর স্কুল রয়েছে, যদিও যায়নি। আমরা এখন শুয়ে পড়বো, আমাদের ডিনার কমপ্লিট। সিনটি এখন স্কিন কেয়ার করছে বসে বসে। আর আমার তো বললাম, ওই যে ঘুরে এসে স্কিনের 12টা বেজে গেছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো জানিও, টাটা।